হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি নতুন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার এইটুকুই আশা রাখবো। আর বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমার মেয়ের জন্মদিন ছিল। সম্পূর্ণ আমি সব কিছু নিজে একা হাতেই আমি রান্নাবান্না করি, একা হাতেই বাজার হাট করি, একা হাতেই সমস্ত সংসারটাকে আমি সামলাই। সেটা আমার স্বামী তো কোনো দিনই বাড়িতে থাকে না, সব কিছু আমাকে নিজেকেই করতে হয়। তাই নিজের ইচ্ছা মতোই আমি রান্নাবান্নাগুলো করি। আর এখানে হচ্ছে যে রান্নাগুলো করেছি, যেহেতু জন্মদিনের জন্মদিন উপলক্ষে যে রান্নাগুলো সাধারণত হয়ে থাকে সেইগুলোই রান্না করেছি, কিন্তু একদম ঘরোয়াভাবে। এখন দেখে নেওয়া যাক কি রান্না করলাম। দেখুন, এখানে আমি ভালো চাল নিয়ে নিয়েছি, যেটা লম্বা বাঁশকাঠি চাল বলতে পারেন, যেটা বিরিয়ানির চাল বলতে পারেন, সেই চালটা আমি নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে দেখুন, আমি ফ্রাইড রাইস বানাবো, তাই জন্য আমি কিছু সবজি ভেজে নিচ্ছি। আর এখানে গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলোকে প্রথমে ভেজে রেখে দেব। অবশ্যই নিজেদের ইচ্ছা মতো সবজি দিতে পারেন, আর সবজির পরিমাণটাও কিন্তু নিজেদের ইচ্ছা মতো দেওয়া যায়। এখন আমি কাজু আর কিশমিশ দুটোকে ভালো করে ভেজে নেব। আর সমস্ত কিছু আগে ভেজে নিয়ে ভালো করে ভাজা করে নিতে হয়, তাই কাজু কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার একটু লাল মতো হয়ে গেছে, তুলে রাখছি। খুব বেশি করে কিন্তু ভাজার কোনো দরকার নেই, তাহলে কি হবে, কালো হয়ে পুড়ে দেখতে নষ্ট হয়ে যাবে জিনিসটা। তাই জন্য হালকা করে ভেজে নিলেই চলবে। তা এখানে সব কিছু ভেজে নিচ্ছি এইভাবে হালকা করে। এখানে আমি ভেজে নিচ্ছি কিশমিশ। এগুলো আমি খুব সকালবেলা উঠেই করছি, এখনও পর্যন্ত বাজারে যাওয়ার সময় হয়নি। আর এত সকালে বাজারে সব কিছু পাওয়াও যায় না, তাই জন্য আমি আগে কিছুটা রান্না করে তবে বাজারে যাই। আর দেখুন, আবার এর মধ্যেই বাজারে চলে গেছি, বাজার থেকে এসেও গেছি। টাটকা মিষ্টি এনেছি, 10 রকমের 10টা মিষ্টি এনেছি, এবং টাটকা দই এনেছি, বেশ ঠান্ডা দই। মেয়েকে সকাল আশীর্বাদ করে নিয়েছি, যাতে ও খেতে পারে, খালি পেটে থাকবে কেন। তাই আমিও কিন্তু ওকে খাইয়ে ওর মুখে কিছু দিয়ে আমি খেতে পারবো। তাই ওকে সকালবেলায় আমি ওর আশীর্বাদের কাজটা সেরে নিয়েছি। আমি একা হাতেই আশীর্বাদটাও নিজেই সারলাম, কারণ আমার আশেপাশে এমন কেউ নেই যে সঙ্গে ওর বড়রা মাথায় আশীর্বাদ করবেন। তা এখানে আমি চালটা ভালো করে আজকে আর হাঁড়িটা বের করলাম না, প্রেসার কুকারের মধ্যেই কিন্তু সব কিছু করা যায়। তাই জলটাকে আমি এখানে দিয়ে গরম করে নিয়েছি। জলের মধ্যে দিয়েছি আমি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে এখানে সামান্য সাদা তেল দিয়েছি। দিয়ে ভাতটাকে আমি সেদ্ধ করে নিয়েছি 80%। তা এখানে কিন্তু খুব গলিয়ে ফেললে হবে না, ভাতটা অবশ্যই শক্ত ভাব হবে। তা এখানে ভাতটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেব প্রেসার কুকার থেকে। এখানে কিন্তু হাঁড়িতে করলেও হবে, হাতের সামনে কিন্তু হাঁড়ি আমার কাছে ছিল না, প্রেসার কুকারেই আমি কাজ চালাই, তাই জন্য প্রেসার কুকারেই করলাম। কোনো রকম সিটি মারলাম না, মুখটা খুলেই কিন্তু এর ভাতের হাঁড়ির মতো সেদ্ধ করে নিয়েছি চালটা। এখন আমি ভাতগুলো ছেঁকে নেব, যাতে কোনো রকম না এখানে জল থাকে। আর এটা কিন্তু আমি খুব ঝরঝরে বানাবো, একদম কিন্তু ভাতটা শক্ত অবস্থাতেই নামাতে হবে, কোনো রকম যেন এখানে একদমই যেন না জল কোনো রকম থাকে। আর ভাতটা কিন্তু টিপে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আবার এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম গাওয়া ঘি। এখানে গাওয়া ঘি দিয়ে আমি প্রথমে দিয়ে দেব ভেজে রাখা গাজরের উপরে এই ঝরঝরে ভাতগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখানে কিছুটা আদা বাটা দেব। এখানে আদা বাটাটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, একটু বাচ্চারা যদি খায় ঝাল হয়ে যাবে, সেই দিকে খেয়াল করে কিন্তু আপনারা নাও দিতে পারেন। তাই সবজির মধ্যে একটু আদা বাটা দিয়েছি, দিয়ে এখানে তেজপাতাগুলো তুলে নিচ্ছি।
আর দিয়ে এই সবজির মধ্যে ভাতটাকে একটু মাত্র নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে ভাতটা কিন্তু কেটে ভেঙে যাবে। তারপরে সমস্ত যে সবজি কেটে ভেজে রেখেছি সেই সবজিগুলো এর ওপরে হচ্ছে ছড়িয়ে দেব, আর সঙ্গে কাজু কিশমিশ সবটাই দিয়ে দিলাম। দিয়ে ভাতটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। কিন্তু এখানে সম্পূর্ণভাবে আমার ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে। তবুও এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, আর দেব সয়া সস, আর দেব লেবুর রস, আর দেব এখানে ব্ল্যাক পেপার, যেটা হচ্ছে ব্ল্যাক পেপারটা দিলে একটু ঝাল মতো লাগে, বেশ ভালো লাগে, যেটা গোলমরিচ বাংলায় বলা হয়। এখানে তাই সয়া সসটা দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে এখানে লেবুর জলটা দেবো, লেবু। আর এই ভাতটা যেহেতু আমি শক্ত করে করেছি, তাই ভালোভাবে নাড়াচাড়াটা কিন্তু করতে পারছি, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেত। আর এখানে দেব আধখানা লেবুর রস। আর এখানে কিন্তু এই মশলাগুলোই আমি ব্যবহার করেছি। এখানে আরও মশলা ব্যবহার করা যেতে পারে, তবে নিজেদের সব কিছু নিজেদের ইচ্ছা মতোই করা যায়। আমি এগুলো দিলাম। তো এখন সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখছি একটা জায়গার মধ্যে। এরপরে আমি মেয়ের জন্য পায়েস বানাচ্ছি। পায়েস বানানোর জন্য আমি প্রথমে দুধের মধ্যে চালটাকে 100 গ্রাম চালটাকে দুধের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে ভেজে রেখেছিলাম কাজু আর কিশমিশ, কাজু কিশমিশটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 100 গ্রাম চিনি আর হচ্ছে দুধ, সমস্ত কিছু ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমার পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তা এখন আমি করেছি ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আলুর দম, লাল টমেটোর চাটনি আর পায়েস। আজকে কিন্তু আমি বেশি রান্না করলাম না, কারণ অন্যবারে 5 রকমের ভাজা, ডাল এই সমস্ত বা মাছ এগুলো করি। তা আজকে মাছ ভাজা অবশ্য করেছি, তা এর বেশি আমি আজকে করব না। একটু আলাদা ধরনের নিয়ে এলাম করার জন্য, কারণ মেয়েরা ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে, আর ভাত আমরা রোজই খেয়ে থাকি, তাই ফ্রায়েড রাইসটা একটু অন্যরকম, তাই সেই জন্য আমি মেয়েদের করে দিলাম। আর আজকে হচ্ছে রামনবমী ছিল, আজকে স্কুল ছুটি আছে, খুব ভালো হয়েছে যে নিজে হাতে রান্না করতে পারলাম। আর মেয়ে আমার স্কুলে যেতে হলো না বাড়িতে বসে, কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের হাতে বসে খেতে পারলো। এখন এরা বড় হয়ে গেছে, আর আমাকে নিজে হাতে খাইয়ে দিতে হয় না, সম্পূর্ণ নিজে হাতে ওরা খেয়ে নেয়। আমার 2 মেয়ে, এরা নিজে হাতে খেয়ে নেয়। আমার এটা কিন্তু ভীষণ একটা ভালো লাগে। তা আজকে আমি মেয়েকে খেতে দেব বলে থালার মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে আমি যে আলুর দম করেছি, চাটনি করেছি, সেটাও দিয়ে দেব। আর মাছ ভাজা আজকে একটু রেখেছি, মাছটা করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছোটো মেয়ে ভীষণ মাছ খেতে ভালোবাসে, তাই মাছটাও সঙ্গে করলাম। তা এখানে আলুর দম দিলাম, বেশ শুকনো আলুর দম। আর হচ্ছে সব কিছু আমি এখানে পরিবেশন করে মেয়ের সামনে আমি এটাকে ধরে দেবো, ও নিজে হাতে খাবে। লাল চাটনি আর এটা হচ্ছে পায়েস। আর বন্ধুরা, তা আজকের এই সামান্য যেটা রান্না বলতে পারেন, সামান্য যে আমি আজকে মেয়ের জন্মদিনের জন্য আয়োজন করেছি, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে পারবেন। যারা আমার পুরানো বন্ধু আছেন, চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যারা আমার নতুন এই যে ভিডিওটা দেখে যারা পুরো ভিডিওটা দেখলেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তা বন্ধুরা, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আপনারা আপনাদের বাচ্চাদের বা আপনাদের মায়েরা কিভাবে জন্মদিন পালন করে সেটাও একটু কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদম সামান্য ঘরোয়া যতটা পেরেছি আমার মেয়েকে খুশি করার জন্য এটুকু করেছি, মা হিসাবে এইটুকু করাই যেতে পারে। তা বন্ধুরা, সকল মাই কিন্তু তার মেয়ের জন্মদিনের জন্য বা ছেলের জন্মদিনের জন্য এটুকু করেই থাকেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। তার সঙ্গে একটু
লাইক সাবস্ক্রাইবও করে দেবেন। তা বন্ধুরা আবারও তাহলে নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আর আপনারা যে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, আজকে আমার মেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়েছে তাদের মনোগত এই যে খাবারটা আমি তাদের কাছে দিতে পেরেছি বলে। আর ঠাকুরের কৃপায় আমি সম্পূর্ণ নিজে হাতে কিন্তু সব কিছু বাজার করে এনে মেয়েদের কিন্তু মনের মতো রান্না করে দিতে পেরেছি। সেটুকুই কিন্তু আমি আজকে ঠাকুরের কাছেও আমি অনেক কৃতজ্ঞ। ভগবান না থাকলে, ঈশ্বর না থাকলে কিন্তু নিজে হাতে এতটা করা যায় না। ভগবানের আশীর্বাদ আছে বলেই আমি অনেকভাবে এগিয়ে গেছি। তা বন্ধুরা, আমার এই ছোট্ট মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানাবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমার মেয়ে যেন অনেক বড় হয়ে উঠতে পারে এবং অনেক ভালো থাকে, অনেক সুস্থ সবল থাকে, এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই ভিডিওটার পাশে আছেন, দেখেছেন এতক্ষণ, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।